তো কিউট কিউট স্টেশনারিগুলো কোথায় পেয়ে যাবা এবং তার সাথে বিয়েতে গিয়ে কি কি করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য লং একটা ব্লগ নিয়ে। আর সেদিন আমি কি কি করছি সারাদিন সবকিছু নিয়ে আজকের ব্লগ। সেদিন আমি প্রথমে আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে তোমরা মাত্র 15 টাকা থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবা, আর তার সাথে তোমরা দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর ইউনিক আইটেম। তো সেদিন আমি চলে গিয়েছিলাম পূর্ণতায়, আর এখানে আমার সব থেকে এই জিনিসটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং লাগছে। আর এটা দেখতে মিনি সাইজের, যার কারণে সুন্দর লাগতেছিল। এখানে তোমরা তোমাদের ছোট ছোট সব জিনিস রাখতে পারবা, হিজাব পিন থেকে শুরু করে সবকিছু ছোট ছোট জিনিসই রাখতে পারবা। আমি এতদিন ভিডিওতে দেখছিলাম, বাট বাস্তবে আরো বেশি সুন্দর, সবকিছু অনেক সুন্দর করে গোছানো। তবে দেখতে অনেক সুন্দর লাগতেছিল কারণ সবকিছু গোছানো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন একটা শপ। আর তোমরা যারা যারা এখনো যাও না অবশ্যই কিন্তু ভিজিট করবা। আর এই প্যানগুলো ছোটবেলায় আমি অনেক ইউজ করতাম। আর এদিকে আমার ভাই ধনী হওয়ার মজার খেলাটা দেখতেছিল। ছোটবেলায় আমরা সব কাজিনরা মিলে একসাথে বসলে গেমটা খেলতাম, অনেক মজা লাগতো। আর ওদের এক পাশে অনেক সুন্দর করে আর্ট করে সাজানো, তার সাথে একটা দোলনাও আছে। তো এদিকে আমি ফার্স্টে দোলনায় বসার আগে কিন্তু আমার ভাই বসে গেছে অ্যান্ড আমাকে বলতেছে যে এখানে ভিডিও করে দেওয়ার জন্য ওকে। তাই ওকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর ওদের সব থেকে মেন যেটা আমার থেকে ভালো লাগছে, এটা হচ্ছে সবকিছু জিনিস অনেক আলাদা করে রাখানো হয়েছে সুন্দর করে। যেমন খাতাগুলো আলাদা করে রাখা হয়েছে, দেন হচ্ছে কলম, তারপর ব্যাগ, সব কিছু আলাদা করে রাখা হয়েছে অনেক সুন্দর করে। আমি পেন্টিংয়ের সাইডে চলে আসি কারণ আমি ছোট থেকে আমার অনেক ভালো লাগে পেন্টিং করা, যার কারণে আমি দেখতেছিলাম। আর এখানে সব ধরনের কালার হচ্ছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা, আর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর। তোমরা চাইলে কিন্তু মিনি সাইজও নিতে পারো, এটা হচ্ছে বড় সাইজ। এরপর এই কার্ডগুলো আমার থেকে এত সুন্দর লাগছে, আমি নিতে চাইছিলাম বাট আর নিই নেই। বাট তোমাদের যদি কারো বার্থডে প্রোগ্রাম থাকে তাহলে অবশ্যই এখানে যাবা, কারণ এখানে সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবা বার্থডে জন্য। এমন কোনো জিনিস নেই যে ওখানে বাকি নেই, সবকিছুই ওখানে ছিল, কার্ড থেকে শুরু করে নি সবকিছু। আমি এগুলো নিতে চাইছিলাম আমার ফোনে কভারে লাগানোর জন্য, বাট এটা হয় নাই। এরপরে দেখো চকলেটটা কি কিউট, বাট এটা চকলেট না, এটা হচ্ছে রাবার। আর সব থেকে মেন কথা হচ্ছে ওই চকলেটের রাবার থেকে কিন্তু একটু চকলেটের স্মেল আসতেছিল। কিউট কিউট রাবার গুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর এগুলো কিন্তু আমার ছোটবেলায় অনেক প্রিয় ছিল। এগুলো দেখে আবার কেউ মনে করিও না যে চকলেট, কারণ এগুলো হচ্ছে চকলেট শেপের নোটপ্যাড। আর এগুলো থেকে হচ্ছে চকলেটের স্মেল আসতেছিল, রিয়েল চকলেটের স্মেল যেরকম সেম টু সেম ওরকম স্মেল আসতেছিল। আমার থেকে ওখানে প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইউনিক লাগছে। আর এই ব্যাগগুলো তো অনেক বেশি কিউট। তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবা, যারা যারা যাও না এখনো কিন্তু অবশ্যই যাবা। আর না গেলে কিন্তু ইউনিক সবগুলা জিনিস কিন্তু মিস করবা। আমার থেকে প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর লাগছে, বাট আমার যেগুলা প্রয়োজন আমি সেগুলাই কিনছি। আর যারা যারা জানো না এটা কোথায়, তো তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জামাল খান কাচ্চি ডাইনের উপরে। আমার ছোটকালে সব কথা আমার মনে পড়ে যাচ্ছিল, কারণ ওখানে আমার যেগুলো আমি ছোটকালে পছন্দ করতাম সব কিছুই ওখানে ছিল। তো এদিকে আমি টুকটাক কিছু আমার প্রয়োজনীয় কিনে এনেছিলাম। তাই তোমাদেরকে বলতেছি তোমরা যারা যারা এখনো যাও না অবশ্যই যাবা। এরপর কেনাকাটা শেষ করে একটু যাচ্ছিলাম বালিয়ারকোটের ওইদিকে। সেদিনে ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, কারণ এখন তো বলা যায় না, হুটহাট করে বৃষ্টি চলে আসে। এর আগের দিনও কিন্তু বৃষ্টি পড়ছিল, বাট সেদিন হচ্ছে ওয়েদারটা ঠিক ছিল। তো এখানে হচ্ছে আমরা গেছিলাম একটা কাজে, ওটা শেষ করে দেন হচ্ছে চিকেন বলটা ট্রাই করি। চিকেন বল আমার অনেক বেশি ফেভারিট, বলতে গেলে আমার ভাইয়ের আরও বেশি। এরপরে ভাবছি একটু কর্ন ট্রাই করবো, বাট এটা যে এত পরিমাণে জঘন্য হবে ভাবিনি কখনো। ওটার মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে স্পাইসি, একটা হচ্ছে সুইট। আমি হচ্ছে স্পাইসিটা নিছি, যেটা একদমই ফালতু, একটু মজা ছিল না। সুইটটা এরকম ওইটা যায় না, বাট স্পাইসি কর্নটা অনেক বেশি ফালতু ছিল, একটু মজা ছিল না। পুরো টাকাটাই আমার লস গেছে, আমি একটু খেতে পারি নাই। এরপর বাসায় গিয়ে কতক্ষণ রেস্ট করে এরপর হচ্ছে রেডি হয়ে চলে গেছি বিয়েতে। যদিও বা এর আগে আমি কোনো ক্লিপ নিতে পারি নাই, অনেক তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে হচ্ছে আমি গেছিলাম, কারণ অনেক লেট হয়ে গেছিল। আমার বিয়েতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যার কারণে হচ্ছে শুরু থেকে কোনো ভিডিও নেওয়া হয় নাই। সাডেনলি হচ্ছে গেছি, আর ওখানে গিয়েই দেখি যে অলরেডি বরপক্ষ কিন্তু চলেই আসছে। তো অনেক বড় ছিল, মানুষ বেশি হওয়াতে হচ্ছে বোঝা যাচ্ছে না। তারপর আমরা এখানে খেতে বসে গেছি। আর বিয়ে বাড়িতে একটা জিনিস সবসময় আমি খেয়াল করছি যে এত খাবার থাকবে কিন্তু খেতে পারবো না। ওই দিনও সেম হয়েছে আমার সাথে, এত খাবার ছিল কিন্তু ভালো করে কিছুই খেতে পারি নাই। আসসালামু আলাইকুম, সবাই ওকে সাপোর্ট করবা। তারপর হচ্ছে
থেকে রিভিউ নিচ্ছিলাম আমার ব্লগগুলো ওর থেকে কেমন লাগে। তার সাথে হচ্ছে আমাদের একটা নিউ পেজ খুলছি মিমি কুইন্স, তোমরা চাইলে ওটাতে ফলো করতে পারো। ওখানে হচ্ছে আমাদের ভিডিও ছাড়া হয়। তো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।